আসলে আমরা অনেকেই মনে করি সফলতার জন্য নসিব খুব প্রয়োজন। এটা একেবারেও মিথ্যা তাও নয়। কিন্তু নসিবের সাথে সাথে আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আরেকটি বাণী আমরা সবাই জানি, পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। আবার শুধু পরিশ্রম করলেও অনেক ক্ষেত্রে হয় না যদি নসিব না থাকে। আমি বিশ্বাস করি সফলতার জন্য এই দুইটা খুবই দরকার। আমরা অনেক সময় শুনি অনেকেই লটারি পেয়ে গেছে, আর এই জন্য আমরা ভাবি তার নসিব অনেক ভালো, এই জন্য লটারি পেয়েছে। পৃথিবীতে সবাই হঠাৎ করেই বড়লোক হওয়ার স্বপ্ন থাকে। এক কথায় আঙুল ফুলে কলা গাছ হতে চায়, কিন্তু এটি কি আদৌ সম্ভব? আসলে তা নয়। পৃথিবীতে দুটি একটি কয়েকজন মানুষই রয়েছে যারা হঠাৎ করেই বড়লোক হওয়ার সুযোগটা পেয়েছে। যেমন হঠাৎ করেই আঙুল ফুলে কলা গাছ। কিন্তু নসিবের কথা বললে অনেক মানুষের রয়েছে যারা পরিশ্রম করতে চায় না। অনেকেই ভাবে নসিবে থাকলে ওই জিনিসটা আমি পেয়ে যাব। কিন্তু আমি বলবো নসিবের পাশাপাশি আমাকেও চেষ্টা করতে হবে। যদি চেষ্টা তথা পরিশ্রম না করে, তাহলে কোনোভাবেই সম্ভব নয়। পৃথিবীতে কয়েকজন ভাগ্যবান ব্যক্তি থাকলেও 99% লোকই ব্যর্থ হয়। কিন্তু আমি যদি সব সময় ভাগ্যকে দোষারোপ করে নসিবকে দোষারোপ করি, তাহলে একদমই হবে না। বিশেষ করে আমি ভাগ্যের অর্থাৎ নসিবের পাশাপাশি পরিশ্রম করতেও চাই। আর আমি প্রতিনিয়ত পরিশ্রম করতে ভালোবাসি। এই জন্য সারাক্ষণ আমি কাজে থাকি। আমি কাজ করতেই ভালোবাসি, অর্থাৎ পরিশ্রম করতে ভালোবাসি। আমি মনে করি পরিশ্রম যদি করতে পারি, তাহলে নসিব অথবা ভাগ্য হাতছানি দেবে আমাকে। কিন্তু যদি শুধু আমি নসিবের অর্থাৎ ভাগ্যের জন্য বসে থাকি, তাহলে কপালে খাওয়ারটাও জুটবে না। পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি, এই কথাটা একদম সত্যি। যদি পরিশ্রম করতে পারি, তাহলে অবশ্যই ভাগ্য হাতছানি দিবে। পৃথিবীতে যত সফল ব্যক্তি রয়েছেন, তারা সবাই পরিশ্রমেই করেই উপরে উঠেছেন, অর্থাৎ সফলতা পেয়েছেন। আর তাদের পেছনে যেমন পরিশ্রম রয়েছে, তেমনি ব্যর্থতা রয়েছে অনেক বেশি। পৃথিবীতে সফলতার পেছনে ব্যর্থতার গল্প অনেক বেশি। সফলতার পেছনে ব্যর্থতার গল্প না থাকলে আসলে সফল হওয়া যায় না। ব্যর্থতা হলো অনুপ্রেরণা। ব্যর্থতা থেকে আমি যদি অনুপ্রেরণা দিতে পারি, তাহলে সফল হওয়ার কেউ আটকাতে পারবে না। কারণ আমি যখন বারবার ব্যর্থ হব, তখন নতুন নতুন কিছু শিখব। এভাবেই কয়েকবার ব্যর্থ হলে সফলতা নিশ্চয়ই হয়। আর ব্যর্থতাই হয় যারা কঠোর পরিশ্রম করে। ব্যর্থ না হয়ে পরিশ্রম না করে যদি ভাগ্যের জোরে সফলতা পেতে চাই, তাহলে ওই সফলতা বেশি দিন টিকে থাকবে না। অর্থাৎ এই সফলতা দীর্ঘস্থায়ী হবে না। হঠাৎ করে আমি যদি না বুঝে কোনো কাজ করে ফেলি, তাহলে ওই কাজের ভুল হবেই। কিন্তু শিখে বুঝে সময় দিয়ে যদি পরিশ্রম করে ওই কাজ করি, তাহলে অবশ্যই সফলতা নিশ্চিত। এই জন্য আমি টাইটেল ব্যবহার করেছি, শুধু নসিব নয়, সাথে পরিশ্রম করতে হবে নিশ্চিত। যদি নসিব এবং পরিশ্রম দুটাই করা যায়, তাহলে সফলতা কেউ আটকাতে পারবে না। এই জন্য আমি সব সময় সবাইকে পরিশ্রম করার
আহ্বান করব। আমি দীর্ঘ সময় এই প্ল্যাটফর্মে গল্পগুলো ছাড়ব। আপনাদের যদি ভালো লাগে আমার গল্পটা শোনেন। আর হ্যাঁ, আমিও পরিশ্রম করি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। একটা লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের ঘন্টিটা বাজিয়ে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। হ্যাঁ, কমেন্টে জানান কেমন লেগেছে গল্পটা। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।